রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বাভাবিক হয়নি তেল সরবরাহ। পাম্পগুলোতে ছুটির দিনেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে চালক ও গাড়ির মালিকদের ভোগান্তি কাটছে না। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন ডিপো থেকে তেল সরবরাহ বাড়ানো হচ্ছে। খুব শীঘ্রই সংকট কেটে যাওয়ার আশা করছেন তারা। তো কমসে কম 7-8 লিটার তেল লাগবে বাড়িতে যাইতে, কিন্তু এই প্রত্যেকটা পাম্প থেকে 2 লিটার তেল দেয়। 2 লিটার তেল দিলে তো যাওয়া যাবে না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে এবং খুবই কষ্ট, ঢাকা শহরে গাড়ি চালাইতে গেলে তো খুবই কষ্ট, তেলই দেয় না। সব পাম্পে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াই থাকতে হয়, কোনো তেল দেয় না। গতকালকে তেল দিয়েছে আমাদের 9000 লিটার, 2 ঘন্টা 3 ঘন্টা শেষ। সবাই তো তেল আসার আগে 7 রাস্তা পর্যন্ত লাইন দিয়ে বসে থাকে। দর্শক, বিজয় সরণি এলাকায় রয়েছেন সহকর্মী মামুন ইসলাম। ফিলিং স্টেশনের চিত্র জানবো তার কাছ থেকে। মামুন, জানাবেন রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজকে কেমন চিত্র দেখছেন? ধন্যবাদ তোমা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি যে ট্রাস্ট ফিলিংস স্টেশন রয়েছে সেটিতে, এবং এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ফিলিংস স্টেশন, এবং এইখানে কিন্তু দীর্ঘতম লাইন কয়েকদিন যাবতীয় আমরা দেখতে পাচ্ছি। আজকে যেমন আমি আসছিলাম এই মহাখালী থেকে, মহাখালী রেলগেট পর্যন্ত কিন্তু এই সিরিয়াল গিয়েছে, এবং অনেকে কিন্তু রাত থেকে এইখানে সিরিয়াল দিয়ে আছে এবং অনেকজন অসুস্থ হয়ে গিয়েছে আমরা দেখতে পেরেছি। এবং এইখানে কিন্তু রেশনিং যে পদ্ধতি, সে পদ্ধতি মেনে এখনো পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, এবং যারা পাঠাও রয়েছে তাদের কিন্তু অ্যাপস দেখার পরই তাদের 5 লিটার করে তেল দেওয়া হচ্ছে, এবং আইন শৃঙ্খলা যারাও বাহিনী রয়েছে তো তারাও কিন্তু সিরিয়াল মেনটেন করে এখানে দেখছি আমরা তেল নিচ্ছে, এবং বাইকে কিন্তু 300 টাকার করে এখনো পর্যন্ত তেল দিচ্ছে, এবং গাড়িতে কিন্তু দেওয়া হচ্ছে 10 লিটার করে তেল। এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু রেশনিং পদ্ধতিতে যে নিয়মে দেওয়া হয় সেই নিয়মেই কিন্তু এখনো পর্যন্ত তেল দিচ্ছে। এবং ডিপো থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত যে ডিপো থেকে তেল সরবরাহ কিন্তু খুব একটা নেই, এবং তাদের চাহিদা মোতাবেক যতটুকু তেল প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক কিন্তু এখন পর্যন্ত তেল পাচ্ছে না। কিন্তু ঈদের আগ পর্যন্ত কিন্তু এটা স্বাভাবিক হবে বলে আশা তাদের। তো রাজধানী থেকে তেল নিয়ে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। তোমা মামুন, ধন্যবাদ আপনাকে।